হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই রেসিপিটা লাইক কমেন্টস করে দিও, ঠিক আছে? তাহলে রেসিপিটায় চলে যাই। প্রথমে আমি বলছি, ডালটাকে, ছোলার ডাল আর মটর ডাল দুটো সমপরিমাণ ভিজিয়ে নিয়েছি সারা রাত। সকালবেলা ঘুম থেকে উঠে ডালটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, তার সাথে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে কালো জিরে আর নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াইতে সর্ষের তেলটা, বেশ অনেকটা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতন গরম হলে দিয়ে দেবো ডালের মিশ্রণগুলো ছোট ছোট করে বড়ার আকারে। একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে দিলে ভালো হয়, তাহলে ভেতর পর্যন্ত রান্নাটা হয়ে যায়। গোল গোল করে দিলে কি হয়, ভেতরটা ভাজতে একটু সময় লাগে, অনেক সময় কাঁচা থেকে যায়। তাই চেষ্টা করবে চ্যাপ্টা চ্যাপ্টা করে দেওয়ার জন্য। আর যখন দেবো তারপরে কিন্তু বেশ খানিকক্ষণ নাড়াবো না, যতক্ষণ না ওই পিঠটা হয়ে যাচ্ছে। যখন ওই পিঠটা একটু লালচে লালচে দেখা হবে তখন বড়াটা উল্টে দেবো। উল্টে দিয়ে সেম প্রসেসে আমি পরের পিঠটাও ভেজে নেব। কিন্তু ভাজাটা কিন্তু একদম সিমে ভাজতে হবে, না হলে ওপরটা লাল হয়ে যায়, ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর টমেটো। টমেটো দিয়ে একটু নুন দিলাম। নুনটা দিয়ে তারপরে আমি টমেটোটাকে গলিয়ে নিলাম। ঢাকা দিলেই টমেটোটা গলে যাবে। ঢাকা দিয়ে রান্না করলাম। টমেটোটা দেখো পুরো গলে গেছে। এবার আমি কিছু দেবো স্পাইসেস। স্পাইসেসের মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কম বেশি করতেই পারো, কোনো অসুবিধা নেই। তবে আমার ঝাল খেতে ভালো লাগে, তাই আমি পরিমাণটা একটু বেশি দিই। এই লঙ্কা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর অবশ্যই একটু জল দিতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু আদা বাটা। আদা বাটাটা দিয়েও খুব ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল বেরাবে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ থেকে যাবে। এবার আমি আটাটাকেও খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখো সুন্দর করে কষে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার তোমার যদি মনে হয় তুমি হিং দেবে, তাহলে এই পর্যায়ে তুমি হিং দিতে পারো। আমি কিন্তু ডাল বাটার মধ্যে একটু হিং দিয়ে দিয়েছিলাম, সেই জন্য ঝোলটার মধ্যে আমি আর হিং দিইনি। এবার কষানো হয়ে গেছে। দেখো এর মধ্যে আমি অলরেডি দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আলু। এই আলুটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে তেল বেরিয়ে গেলে এবার দেবো জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ বড়া কিন্তু প্রচুর পরিমাণে জল টেনে নেবে, সেই জন্য জলটা একটু বেশি দেবো। এবার ঢেকে জলটা ফুটতে দেবো। জলটা ভালো করে একদম অনেকক্ষণ ফুটে গেলে তবে আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে ঠিক 2 মিনিট আমি টকবক করে ফুটিয়ে বন্ধ করে রেখে দেবো, কারণ ঝোল কিন্তু বড়া একেবারে টেনে শুকিয়ে যাবে। আমারও হয়ে গেছিলো, একদম গামাখা হয়ে গেছিলো। দেখো আমার রান্না শেষ, আমি এরকম ঝোলই রাখবো। এর মধ্যে ছড়িয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমার রান্না কিন্তু কমপ্লিট। ঢেকে রেখে 5 মিনিট বাদে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিও। খুব ভালো খেতে, খুব হাইজেনিক খাবার, কম সময়ে তৈরি হয়ে যায়। ভালো লাগলে লাইক কমেন্টস করে দিও। থ্যাংক ইউ সো মাচ।